আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, রমজান মাস শুরু হয়ে গেল, রমজানের রোজা শুরু হয়ে গেল। আজকে প্রথম রোজা। আশা করি আমরা সকলেই আজকে রোজাটা রেখেছি। ইনশাআল্লাহ এভাবে প্রত্যেকটি রোজা আমরা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থতার সাথে স্বাভাবিক থেকে রমজানের প্রত্যেকটি রোজা এবং তারাবি পড়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। কারণ এই রমজান বারে বারে আসে না, বছরে একবার এই রমজান আসে। এই রমজানে তারাবি আমরা পড়ি, আনন্দ করি। রমজানে রোজা রাখি, আমরা আনন্দ করি। কারণ মুমিনের জন্য ইবাদত একটা আনন্দের মুহূর্ত, রোজাটাও একটা আনন্দের মুহূর্ত। কারণ বছর একবার আসে। এর জন্য যখন রমজান মাস আসে তারাবি পড়তে গেলে সকলে ভিতরে আনন্দময় একটি পরিবেশ সৃষ্টি হয়। রোজা রাখলে সকলের মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করে। রোজা এমন একটি ইবাদত, রোজা এমন একটি কাজ যে ইবাদতের ফলাফল প্রতিদান আল্লাহ বলেছেন আমি নিজ হাতে দেব। সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজ হাতে দেব। আমার কুদরতি হাতে আমি আমার বান্দাদেরকে রোজার প্রতিদান দেব ইনশাআল্লাহ। তা আল্লাহ যদি কিছু দেন সেটা তো কম হওয়ার কথা না। আল্লাহ যদি কিছু দেন তাহলে সেটা অনেক। কারণ প্রধানমন্ত্রী যদি কোনো নাগরিককে কিছু উপহার দিতে চান তাহলে সেটা কি হতে পারে এটা সবাই বোঝে, যে তিনি দিলে তো ছোটোখাটো কোনো কিছু দিবেন না। তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, সকল সুযোগ সুবিধা দিয়েছেন, আমাকে সুস্থ রেখেছেন, সেই মহান রব্বুল আলামিন রোজার জন্য কী পুরস্কারে পুরস্কৃত করতে পারেন সেটা কি ভাবা যায়? তাহলে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সিক্রেট রেখেছেন, গোপন রেখেছেন। কারণ এর ফর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে দিবেন। পুরস্কারটা এরকমই হয় যেটা আগে জানানো থাকে না, এটা পরে মানুষ জানতে পারে, যখন পায় তখন সকলেই আনন্দিত হয়। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার প্রতিদান নিজ হাতে দিতে চেয়েছেন, নিজে দিতে চেয়েছেন। এর জন্য আমরা সকলেই এটা আমরা পালন করব। শ্রম সাধনার মাধ্যমে আমরা ইবাদত করব। কারণ রোজা এমন একটি ইবাদত যেটার মধ্যে কোনো লৌকিকতা নেই, লোক দেখানো বিষয় নেই। কারণ লোক দেখানো এখানে কী হতে পারে? আমি রোজা রেখেছি, ইচ্ছে করলে কিন্তু আমি কাউকে না দেখে খেতে পারি, কিন্তু মানুষ আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষ কিন্তু খায় না। সে নামাজ পড়ুক আর না পড়ুক, রোজার জন্য সে কিন্তু খায় না। এই জন্য রোজাটাই একমাত্র ইবাদত যেখানে লৌকিকতা নেই, লোক দেখানো কোনো বিষয় নেই। কেউ লোক দেখানোর জন্য রোজা রাখে না, পেট খালি রাখে না, না খানা না খেয়ে থাকে না। একমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং তার মুহাব্বত, তার ভালোবাসা, তার জন্যই সকলেই রোজা রেখে থাকে। অন্য ইবাদত ভিন্ন বিষয়। এই জন্য বলেছেন এটা খাস একটি